আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গ্রামীণ টেকের নতুন আরেকটি পর্বে স্বাগত আপনাদের। আজকে আমরা আপনাদেরকে গরুর একটু আপডেট তথ্য দিব। বিশেষ করে প্রায় মাস দেড়েক হয়ে গেল কিছু গরু কেনার, 3টা গরু কেনার, আর কিছু গরু হয়ে গেছে মোটামুটি 2.5 মাস। গরু অলরেডি আপলোড হয়ে গেছে লোড। তো এই তথ্যগুলো দেব। পাশাপাশি আজকে আমাদের মিক্সিং ফিড তৈরি হচ্ছে, এ বিষয়ে কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। আর আপনাদের সাথে আছে আমি আব্দুর রাজ্জাক, সাবেক এডমিন বাংলাদেশ সভা টিভি, বর্তমান গ্রামীণ টক। যা হোক, আজকে আমরা মোটামুটি 500 কেজি ফিড তৈরি করব। 500 কেজি ফিড তৈরির জন্য বিশেষ করে এই ধরনের ষাঁড় গরু মোটা তাজাকরণের লক্ষ্যে স্বল্পমেয়াদী যে খামার, বিশেষ করে 2.5 থেকে 3 মাসের মধ্যে যে গরুগুলো আমরা আপলোড করতেছি কিংবা লোড হচ্ছে, সেক্ষেত্রে কী ধরনের রেশিও দিয়ে দ্রুত গরুগুলো মোটা তাজা হচ্ছে, এই বিষয়ে বিস্তারিত তথ্যগুলো আপনাদের সামনে আজকে তুলে ধরে আলোচনা করার চেষ্টা করতেছি। আমরা শুরুতে বলি, আমরা যে মিক্সিং ফিডটাতে দিচ্ছি, এটাতে আমরা ভুট্টার গুঁড়া দিচ্ছি মোটামুটি 300 কেজি, যেটা কিনা 32.5 টাকা করে কেজি পড়লো, 32.5 কিংবা 33 টাকা করে। আর হাস্কিং মিলের গুঁড়া দিচ্ছি 90 কেজি। আর ধান যেটা রাইস ব্র্যান্ড তো আমরা এদিকে পাচ্ছি না এখন, রাইস ব্র্যান্ড দিচ্ছি 50 কেজি, তাহলে মোটামুটি 400 কেজি হয়ে গেল। খোল দিচ্ছি 20 কেজি, আর সয়াবিন দিচ্ছি 20 কেজি, 450 কেজি। প্রোটিন দিচ্ছি 7 কেজি থেকে 10 কেজি। আর অ্যামাইনো অ্যাসিড মানে এল-লাইসিন, ডিএল মেথিওনিন দিচ্ছি মোটামুটি দুইটাই 1 কেজি, হাফ কেজি করে। প্রতি 500 মানে 100 কেজির জন্য 100 গ্রাম করে এল-লাইসিন, ডিএল মেথিওনিন, রুমেন ই, ডিআরবি এবং কি বলে হচ্ছে ভিটামিক্স ডিবি। ফ্যাট দিচ্ছি 500 কেজি যে আমরা 3টা। আর কিউমেট বিসি, যেটা আপনার মোটা তাজাকরণের জন্য বিশেষ করে কেটাফর্স জাতীয় যে ইনজেকশনটা অনেকে আপনারা দিয়ে থাকেন, এই ধরনের যে মেডিসিন, সেটা আমরা দিচ্ছি 500 গ্রাম করে 1 কেজি। তো জাইম, এনজাইম, এগুলো প্রতি গ্রামের, হ্যাঁ ওটা খোলা, ওটার নিচে রাখা, প্রতি 100 গ্রামের জন্য 100 কেজির জন্য 100 গ্রাম করে। তারপর হচ্ছে গ্রোথ প্রমোটার নামে আরেকটা আছে, আমরা নতুন যোগ করতেছি, যেটা 500 কেজির জন্য আপাতত আমরা 2 কেজি করে দিচ্ছি 500 গ্রামে। এছাড়াও রয়েছে আপনার বার্গার, ক্যালসিয়াম, হ্যাঁ, সর্বসাকুল্যে অ্যাড করে আমরা এখানে দিচ্ছি। মেডিসিন টোটাল খরচ আজকে আমাদের 7,000। খোল, সোয়াবিন থেকে শুরু করে যাবতীয় যে মেডিসিনের খরচটা, সেটা হচ্ছে 7,000। আর ভুট্টার এবং আরেকটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে কি বলে হচ্ছে আপনার ব্রয়লার যে প্রিমিক্স, সেটা দিয়ে পাশাপাশি ব্রয়লারের সরাসরি মোটা তাজাকরণের যে ফিডটা সিপি কোম্পানি কিংবা নারিশ কোম্পানির, সেটা আমরা দিচ্ছি 30 থেকে 35 কেজি। এই হচ্ছে আমাদের 500 কেজি ফিডের রেশিও। আমাদের প্রতি কেজি পড়তেছে মোটামুটি 48 থেকে 50 টাকা করে কেজি পড়তেছে। তো এই দিয়ে আমরা তৈরি করতেছি এই ফিডটা। এইগুলো গরুকে আমরা দিচ্ছি প্রতি গরুতে আমরা প্রায় 2.5 থেকে 3 কেজি সকালে, 2.5 থেকে 3 কেজি রাত্রে। মোটামুটি আমাদের খরচ রেগুলার একটা গরুতে 300 টাকা করে। তো আমরা কিন্তু গরুগুলো খুব স্বল্পমেয়াদী লালন পালন করতেছি। আপনারা দেখছেন দীর্ঘমেয়াদীর গরুর মধ্যে শুধুমাত্র এই গরুটা রয়েছে, এটা আমরা বেশ কিছুদিন থেকে লালন পালন করতেছি। 2.5-3 মাস হয়ে গেছে গরুটা কেনার। তো আমরা এই গরুটা হয়তো বা আরও 5-6 মাস লালন পালন করব। এই জন্য এই গরুটাকে আমরা খুব স্বল্প পরিমাণে এই ধরনের মিক্সিং ফিডগুলো দিচ্ছি, যেটা কিনা গরুটার যেন স্বাস্থ্যটা ঠিক থাকে এবং মোটা তাজা যেন না হয় দ্রুত। তার কারণ আমরা চাচ্ছি যে হেলথটা যেন একটু মেটাবলিজম এবং একটু বড় হয়, ফিজিক্যাল গ্রোথটা যেন একটু ভালো হয়। এই জন্য আমরা জাস্ট একটু সামান্য করে মিক্সিং ফিড দিচ্ছি। তো এই গরুর পাশাপাশি যে গরুগুলো আপনারা সামনে দেখছেন, মোটামুটি সবগুলো গরুই মোটা তাজাকরণের লক্ষ্যে আমরা খরচ করতেছি। যেমন এই গরুটা আপনারা দেখছেন, কিছুদিন আগে আমরা এই গরুটা কিনছিলাম 93,000 টাকা দিয়ে। ইনশাআল্লাহ আজকে মোটামুটি আপনার আজকে ভিডিওতে দেখুন যে মোটামুটি একটা রেজাল্ট অলরেডি চলে আসছে, যদিও অন্ধকার, তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি একটা রেজাল্ট চলে আসছে। আমাদের টার্গেট এই গরুটা 30 থেকে 40,000। তো এই গরুটাতে খরচ আমরা ধরবো এভারেজ 20,000 টাকা আর কি। তো 93 আর 20 মোটামুটি মনে করেন 95 ধরলাম, 95 আর 20
মোটামুটি 1,15,000। যদি গরুটা আমরা 30,000 টাকা বিক্রি করি তারপরে আমাদের 15,000 টাকা লাভ টিকবে, বেশিও টিকতে পারে যদি আমাদের গরুটার দামটা একটু বেশি হয়। আগামী ঈদুল আজহা উপলক্ষে এই গরুটা লালন পালন করতেছে সাইড বাই কিংবা পাশাপাশি। এই যে আপনারা দেখুন এই গরুটা আমাদের মোটামুটি 1.5 মাস হয়ে গেল কেনার, সরি হ্যাঁ 1.5 মাস হয়ে গেল। 1.5 মাসে এই গরুটা মাত্র 96,500 টাকা দিয়ে কেনা হয়েছিল আমার ছোটো ভাইয়ের সাথে। তো মোটামুটি দেখুন যে এই ধরনের ফিড খেয়ে আজকে এই যে গরুটা মোটা তাজা হয়েছে, সেক্ষেত্রে আজকে এই গরুটার দাম 25 থেকে 30,000 টাকা কিংবা 35,000 টাকা বিক্রি হবে, মানে 1,25,000, 30 কিংবা 35-এর মধ্যে গরুটা বিক্রি হবে। আমি সঠিক আইডিয়াটা আপনাদের সামনে দিতে পারতেছি না, তার কারণ এখন এই গরুটার লোড আরও অনেক অংশে বাকি রয়েছে। যদি পুরোটাই লোড হয়ে যায়, মানে মোটা তাজা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু গরুটার দাম আপনারা 1.5 লক্ষ টাকা অবশ্যই বেচতে পারবেন কিংবা বেচা কিনা হবে। আমি আপনাদেরকে আরেকটি তথ্য দিই, সেটি হলো যে এই যে একটা গরু, এই গরুটা দেখুন কিন্তু 1,10,000 টাকা দিয়ে গরুটা কেনা, মোটামুটি 2.5 মাস প্লাস হয়ে গেছে গরুটা কেনার। ইনশাল্লাহ এই গরুটা টার্গেট করছে 2 লক্ষ টাকার। আমরা তো কিছুদিন আগে 1.5 লক্ষ টাকা টার্গেট করছিলাম, কিন্তু এখন 1.5 লক্ষ টাকার টার্গেট ওভার হয়েছে, এখন মোটামুটি 2 লক্ষ টাকার টার্গেট করা হয়েছে। তো এই গরুটাতে এভারেজ খরচ আছে আপনার 25 থেকে 30,000 টাকা যদি আরও কিছুদিন লালন পালন করা যায়। তো আমি 30,000 টাকা যদি ধরি গরুটা, তাহলে 1,40,000 টাকা গরুটা পড়বে আর কি টোটাল। আর বিক্রি যদি হয় 2 লক্ষ, তাহলে মোটামুটি 50 থেকে 60,000 টাকা লাভ আসবে একটা গরুতে। তো যাই হোক দর্শক, এইভাবেই আমরা মূলত গরুগুলো মোটা তাজা করতেছি। আপনারা সামনেই দেখছেন যে গরুগুলো, সেগুলো কিন্তু অলরেডি ফ্রেনিংয়ের পথে। যেমন এই গরুটা ফ্রেনিংয়ের পথে, এটা 2.5-3 মাস হয়ে গেল, কিন্তু এই গরুটা খুবই স্বল্প দামে কেনা ছিল, অনেক ছোটো গরু আগর বয়সী। অন্ধকারে আসলে আপনারা দেখতে পাচ্ছেন না, যদিও আগর বয়সে এই গরুটা কেনা ছিল মাত্র 86,000 টাকা দিয়ে। এখন গরুটা যদি লোড দিয়ে বিক্রি করা যায় তাহলে মোটামুটি 1.5 লক্ষ টাকা গরুটা বিক্রি হয়ে যাবে। কিন্তু এই দেখুন, তো এইভাবেই কিন্তু গরুগুলো আমরা মোটা তাজা করতেছি। আর এই যে মিক্সিং ফিড দিয়ে, আপনারা অনেকেই জানেন যে মিক্সিং ফিড দিলে শুধুমাত্র মিক্সিং ফিডে যথেষ্ট, আর ঘাস টাস কোনো কিছু দেওয়ার দরকার নাই। আমরা ঘাস দিই না, অনেকে ঘাস দিয়ে থাকে, দিতেই পারেন আপনারা, বাধা নেই। কিন্তু এই যে আরেকটা গরু দেখছেন 1,10,000 টাকা দিয়ে এই গরুটা কেনা। এই গরুটা মোটামুটি ইনশাআল্লাহ আজিজ মোটামুটি লোডের পথে। তো গরুটা আগামী ঈদুল আজহায় বিক্রি করবে, এই শর্ত আগামী মানে ঈদুল আজহায় বিক্রি করবে 2025-এ, আর মাত্র মাস 2 বাকি। তো 2 মাসের আগে গরুটা বিক্রি হয়ে যাবে। এই গরুটা টার্গেট আমি দিয়েছি যে মোটামুটি 2 লক্ষ টাকা গরুটা বিক্রি হয়ে যাবে। আরও অনেকটাই লোটের বাকি রয়েছে যদিও, কিন্তু এটি হচ্ছে পাকিস্তানি শাহিওয়াল, হ্যাঁ সিন্ধি ক্রস মিক্সিং একটা ষাঁড় গরু, যেটা পাখড়া বলে। তো এই পাখড়া গরুটা কিন্তু টার্গেট হচ্ছে 2 লক্ষ টাকা। যাই হোক দর্শক, আমরা আমাদের গরুটার এই যে 2টা গরু আপনাদের সামনে একটু দরদামগুলো একটু আলোচনা করি। এই গরুটা কেনা আছে 1,01,000 টাকা দিয়ে। দেখুন এই গরুটার টার্গেট হচ্ছে 30-40। তো যাই হোক, হয়তো বা মাসখানেকের মধ্যে গরুটা বিক্রি হয়ে যাবে। আর এই গরুটা 1,02,000 টাকা দিয়ে কেনা আছে। এই গরুটার টার্গেটও 30-40, হয়তো বা উইথিন শর্ট টাইমে বিক্রি হয়ে যাবে। আমরা 1.5 লক্ষ টাকা করে টার্গেট করছিলাম, কিন্তু অত বড় টার্গেট আমরা নিচ্ছি না, তার কারণ আমরা ঈদ পর্যন্ত গরুগুলো লালন পালন করবো না। ঈদের আগে গরুগুলো সল্ড আউট করবো, বিক্রি করব। তার কারণ ঈদ উপলক্ষে গরুগুলো বিক্রি করলে সেই সময় চাহিদা অনেক সময় কমে যায়, অনেক সময় ঈদে চাহিদা বেড়ে যায় অথবা অনেক সময় কমে, সেক্ষেত্রে আমরা সেই রিস্কটা নেব না। তবে হ্যাঁ, 2টা একটা যে গরু থাকবে না তা কিন্তু নয়, ঈদ উপলক্ষে আমার এই গরুটা থাকবে। এটা কিন্তু মাংসের গরু, হয়তো কুরবানিতে শিং টিং যদিও সব কিছু ভালো আছে, তারপরও অনেকেই কুরবানিতে এই ধরনের গরুগুলো চয়েস করে না। তারা অনেক সময় চয়েস করে সুন্দর সুশ্রী এবং দেশি অথবা শাহিওয়াল প্রজাতির ষাঁড় গরুগুলো। কুরবানি উপলক্ষে এত বড় ষাঁড় গরু কিংবা এই ষাঁড় গরুগুলো চয়েস করে থাকে না, এই জন্য এই গরুগুলো আমরা কুরবানিতে বিক্রি করি না। আমরা কুরবানির আগেই হয়তো কসাই পার্টিকে কিংবা অন্য কোনো পার্টিকে দেওয়ার চেষ্টা করব। এখানে মোটামুটি 4টা গরু আমার কুরবানি উপলক্ষে চলে যাবে। আর এখানে যে গরুগুলো দেখছেন 6টা গরু, এগুলো কুরবানি উপলক্ষে চলে যাবে। কুরবানি উপলক্ষে এই গরুগুলো সবগুলাই সল্ড আউট হয়ে যাবে। তো আজকে আমরা আর প্রোগ্রামটি কিংবা ভিডিওটি দীর্ঘায়িত করব না, আপনাদের সামনে জাস্ট একটু তথ্যমূলক ভিডিওগুলো আলোচনা করব। আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল এবং সুদীর্ঘ জীবন কামনা করে আজকের এই প্রোগ্রামটি শেষ করব। ভালো থাকবেন, সকলেই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।